আসসালামু আলাইকুম। আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন না পুড়িয়ে কিভাবে ভর্তা করা যায় সেটি আপনাদের কাছে তুলে ধরছি। তার জন্য এখানে আমি একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে বেগুনগুলোকে এরকম গোল গোল করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখবো। অবশ্যই এই ভর্তাটা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি সবাইয়ের খেয়ে ভালো লাগবে। দেখুন আমার বেগুনটা কাটা হয়ে গেছে আর সামান্য বেগুন আমার বাদ গেছে, কারণ ওখানটায় পোকা ছিল। এবার আমি ভালোভাবে জল থেকে তুলে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য আদা রসুনের পেস্ট। এবার এগুলো সব দিয়ে ভালোভাবে কিন্তু মশলাগুলো আমি মাখিয়ে নেব, প্রত্যেকটার গায়ে যেন ভালোভাবে কোটিং হয়ে যায়। এবার আমি গ্যাসের চুলা অন করে দেব আর তার উপরে একটা আমি এরকম চাটু বসিয়ে দিয়েছি। ফার্স্ট আমি এখানে 3টে শুকনো লঙ্কাকে একটু ভেজে নেব। এখানে কিন্তু লঙ্কাগুলো বেশি পোড়ানো যাবে না, একটু লাল লাল মতো হয়ে গেলেই তুলে নিতে হবে। এবার এই লঙ্কাগুলো আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে রসুনগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে একদমই গোল্ডেন ব্রাউন লাল লাল করে একটু ভেজে নিতে হবে, কাঁচা রাখলে চলবে না, যেন এমন ভাজবেন যেন নরম হয়ে যায়। এবার আমি ওই তেলের মধ্যেই বেগুনগুলোকেও ভেজে নেব, আর অবশ্যই কিন্তু আমি এগুলো সর্ষের তেলে করছি। আর যখন আমি পেঁয়াজটা ভাজবো সেটা কিন্তু আমি সাদা তেলেই ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেও সেটা করতে পারেন, কিন্তু বেগুন, রসুন, লঙ্কা এগুলোকে সর্ষের তেলেই ভেজে নেবেন। এবার বেগুনগুলো দেখুন আমি লাল লাল করে এপিট ওপিট করে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে নরম করে ভেজে নেব। এই বেগুন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই দেওয়া যাবে না, তাহলে বেগুনগুলো সব পুড়ে যাবে। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকেও ভেজে নেব, একদম লালচে লালচে করে ভাজতে হবে, কাঁচা থাকলে কিন্তু চলবে না। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নেব, আর আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবার এটা একটু ঠান্ডা হতেই আমি মাখতে শুরু করব। আর নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা, যেটাকে কুচি করে রেখেছি। এবার লঙ্কার এই বোটাগুলো ছাড়িয়ে ফেলে দেব, আর প্লেটের মধ্যে খুবই সামান্য নুন নেব, কারণ বেগুনের মধ্যে আগে থেকে আমি নুন দিয়েছিলাম, সেই হিসাবে আপনারা নুনটা অ্যাড করবেন। নুনের সঙ্গে ভাজা রসুন লঙ্কা খুব ভালোভাবে চটকে নিতে হবে, তারপর পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলোকেও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই সর্ষের তেলটা দিতে হবে, তাহলে কিন্তু এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার বেগুনগুলোকে হাতে করে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা। একবার হলেও এরকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। দেখুন রেডি হয়ে গেল আমার বেগুন ভর্তা। এবার আমি একটা অন্য প্লেটে এটাকে তুলে নিলাম। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এখানে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।